আজকের মেনুতে দেখাবো তোমাদেরকে বাটা মাছের ঝালের একটা রেসিপি। আর সবজি দিয়ে এরকম বাটা মাছের ঝাল রেসিপি কি তোমরা কখনো ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে এই রেসিপিটা আজকে দেখে সেম প্রসেসে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে না একদম জমে যায়। তো এর জন্য আর কিছুই নয়, প্রথমে কিছু সবজি তোমাদেরকে দেখালাম, যার মধ্যে ছিল বেগুন আর একটুখানি আলু আর ছিল শিম। শিম আলু বেগুনটাকে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিল মা। আর এরপর দেখো কড়াইতে 4 পিস মতো মাছ ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। এরপর প্রথমে কড়াতে আবারও তেল কিছুটা গরম করে নিয়ে এখানে বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছে। বেগুনটাকে ফ্রাই করে আলাদা করে তুলে নেওয়া হবে। এরপরে কিন্তু আলু আর শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা কিন্তু কোনো রকম মশলা ছাড়াই মা তৈরি করেছিল। সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। আর দেখো এরপরে কথা বলতে বলতে কিন্তু বেগুনটা ফ্রাই করা হয়ে গেল। এরপরে কড়াইতে মা একটু কালো জিরে ফোড়নে দিয়ে এর মধ্যে আলু আর একটুখানি শিম যে কেটে রেখেছিল সেটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিল একটু নুন আর হলুদ, আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা। তো ভালো করে সব কিছু দিয়ে মিক্সড করে এটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওই যে ভেজে থাকা মাছগুলো সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি একদম রেডি। ভালো করে কিছুক্ষণ ওই ধরো 10 মিনিট মতো এটাকে কুক করে নিতে হবে। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নাও, ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দারুণ লাগে খেতে। একবার তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।